এই ভিডিওতে আমরা সলভ করা হচ্ছে সিনক্রোনাস এসএসসি আইসিটি বইয়ের, ঠিক আছে, 9 থেকে 12 নম্বর প্রবলেম। তো 9 নম্বর প্রবলেমটা ছিল আমাদের হচ্ছে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। আমরা আসলে তাপমাত্রা পরিবর্তন করব, ঠিক আছে। এর জন্য আমাদের একটা সূত্র জানা দরকার হবে, সেটা হচ্ছে C/5 F-32/9 K-273/5, ঠিক আছে। এখন খেয়াল করো তো, এই যে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে আমরা যখন করবো, সেলসিয়াসকে কি করতেছি ফারেনহাইটে, অর্থাৎ সি কে এফ এ রূপান্তর করতেছি। তাহলে আমরা সির মান দেওয়া থাকবে, এফ এ পরিবর্তন করব, এফ এর মানটা আমরা চাচ্ছি। তাহলে এফ এর মানটা আমরা বের করব, যে মানটা আমরা বের করবো সেই মানটা আমরা এইদিকে রাখবো। এফ, এই দুটো আমাদের নিয়ে কাজ, ঠিক আছে। F-32 বাই কত 9 C/5, এটা যদি আমরা রিয়ারেঞ্জ করি একটু, তাহলে F-32 বাই কত সি, 9 উপরে যা হবে 9C/5। তারপর F=, এরপর -32টা পাশে যায় কি হবে, ডান দিকে যাবে C/5 প্লাস 32। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে আমাদের যে ইকুয়েশনটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে ইনপুট কার মান দিব, সির মান, আউটপুট কার মান, এফ এর মান পাবো। তাহলে আমরা যদি এখানে কাজ করি, ঠিক আছে, এখানে যদি আমরা কাজ করব, তো F=, ঠিক আছে, 9C/5 প্লাস 32। কার মানটা ইনপুট আকারে নিব, সি এর মানটা, এটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে ইনপুট কার মান নিব বলতো, ফ্লোচার্ট আগের মতোই সির মানটা দিব, এবং ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা মান এই সূত্রটা ইউজ করি, F=, 9C/5 প্লাস 32। ওকে, এই তো হয়ে গেল আউটপুট। তারপরে ইন করে দিলাম। সি প্রোগ্রামের ক্ষেত্রে যেহেতু এখানে ভাগ আছে, তার মানে ভগ্নাংশ লাগবে, ভগ্নাংশ ফ্লোট। এখানে ভেরিয়েবল কয়টা আছে, ভেরিয়েবল দুইটা আছে, এফ একটা আছে, সি একটা আছে। তাহলে ভেরিয়েবল আছে দুইটা আমাদের আছে, ঠিক আছে। ভেরিয়েবল দুইটা আছে, একটা আছে এফ একটা ভেরিয়েবল, এই যে এফ একটা ভেরিয়েবল, একটা সি একটা ভেরিয়েবল। তাহলে আমাদের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে আগে আমরা কার মানটা ইনপুট নিব বলতো, ইনপুট নেব সি এর মানটা। তাহলে ইনপুট হচ্ছে আমাদের কার মানটা নেবো, এই যে ইন্টার সি, এই যে সির মানটা আমরা ইনপুট নিলাম। যেহেতু সির মানটা কি আছে, ফ্লোট আছে, তাহলে ফরম্যাটে স্পেসিফাইড হবে পার্সেন্টেজ এফ। তাহলে আমরা সূত্রটা বসাই দিই, F=, 9 গুণে যায় কি বসাতে স্টার ভাগ 5 প্লাস 32। তাহলে এখানে কার মানটা আমরা আউটপুট পাবো, এই এফ এর মানটা আমরা আউটপুট পেয়ে যাবো। ওকে, এই তো আমাদের হয়ে গেল সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয়ের অ্যালগরিদম প্রসেস সি প্রোগ্রাম, ঠিক আছে। এভাবে এরপর দেখো আমরা কি করলাম বলতো, একটু খেয়াল করো। 9 নম্বরটা ছিল আমাদের, 9 নম্বরটা ছিল হচ্ছে সেলসিয়াসকে ফারেনহাইট করলাম। তারপর 10 নম্বর প্রবলেমটা এরকম আমরা করব হচ্ছে ফারেনহাইটকে সেলসিয়াস। 11 নম্বরটা করবো হচ্ছে, তারপর হচ্ছে সেলসিয়াসকে কেলভিন, ঠিক আছে। এই যে কেলভিন, এই সূত্র দিয়ে আমরা করবো, ঠিক আছে। এই যে C/5 F-32 কে ক্যালকুলেশন করে এই কাজগুলো করতে পারবো। 12 নম্বরটা হচ্ছে কেলভিন থেকে ফারেনহাইট, কেলভিন থেকে সেলসিয়াস। তারপর 13 নম্বর প্রবলেমটা হবে ফারেনহাইট থেকে কেলভিন। আর 14 নম্বর প্রবলেমটা হবে হচ্ছে কেলভিন থেকে ফারেনহাইট, ঠিক আছে। ওকে, আমরা এই কয়েকগুলো প্রবলেম করবো, অর্থাৎ আমরা প্রবলেমগুলো সলভ করবো 9 থেকে 14 নম্বর প্রবলেম সলভ করবো, ঠিক আছে, প্রায় 6টা। তাহলে 1 2 3 4 5 6টা প্রবলেম সলভ করবো। ওকে, এই ছিল আমাদের হচ্ছে এই লেকচারটা। তো এখানে আমাদের কি করলাম, আমরা আমরা তাপমাত্রা পরিবর্তন করলাম। তাপমাত্রা পরিবর্তনগুলো করবা এই ক্যালকুলেশন করে, ঠিক আছে। যে মানটা বসবে এখানে বসাই দিবা, এখানে বসাই দিবা, জাস্ট এখানে বসাই দিলে আমাদের হয়ে যাবে।